সবার ভর্তা খাওয়ার ভিডিও দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই আমিও চলে আসলাম আজকে ভর্তা দিয়ে নিজের মতো করে মজা করে মেখে মেখে ভাত খাওয়ার একটা ভিডিও। আশা করব আপনারা এনজয় করবেন। তো দুপুরবেলায় বাসায় এসেই আমার আজকে মন চাচ্ছিল আমি একদম ইচ্ছে মতো ভর্তা বানাবো। বাসায় যা ছিল তা দিয়ে আমি ভর্তা ডাল ভাত করে ফেলেছি, এক্সট্রা কিছুই করিনি। ধনিয়া পাতা ছিল না বাসায়, এটাকে খুব মিস করেছি, কিন্তু কিছু করার নেই। আর এদিক দিয়ে ডালও রান্না করে ফেলেছি, ডাল চচ্চড়ির মতো করে। ধনিয়া পাতা দিলে অনেক ভালো হতো। তো ভর্তা দেখে আর কেন জানি রাতে ঘুমানোর সময় এসব ভিডিওগুলো আসে। তো ফ্রিজ খুলে দেখি শুধু টমেটো আছে আর বেগুন নেই, মনে হচ্ছিল বেগুন ছাড়া তো অসম্পূর্ণ, বেগুন ভর্তা ছাড়া। বাট পরে দেখলাম এত বেশি আইটেম হয়ে গিয়েছে, ভালোই হয়েছে বেগুন ভর্তা বানাইনি। আমি এদিক দিয়ে আলু ভর্তা বানাচ্ছি আর টমেটো ভর্তা বানাবো আর ডিম ভর্তা আর হচ্ছে ডাল চচ্চড়ি করেছি আর একটু চিংড়ি মাছ ভুনা করব। আসলে এত ইচ্ছে করছিল তাই আমি কাজটা এত দ্রুত আর এত ফাস্ট করার চেষ্টা করতেছিলাম, বাট অনেক বেশি এনজয় করেছি। মনে হচ্ছিল আমার একটা তৃপ্তি কাজ করছিল, কখন এগুলো শেষ হবে, কখন আমি প্লেটে ভাত নিয়ে বসবো। তো একই প্লেটে আমি এক এক করে সবগুলো ভর্তা বানিয়ে নিব। আমি ফার্স্টে আলু ভর্তাটা ভালো করে মেখে বানিয়ে নিয়েছি। সরিষার তেল তো মাস্ট লাগবে, আমি কোনো ধরনের ভর্তাই সরিষার তেল ছাড়া খেতে পারি না, যদিও এটা গ্যাস্ট্রিকের অনেক বেশি প্রবলেম করে। সরিষার তেলটা এরকম ভর্তার সাথে খেলে অনেক সময় গলা জ্বলে, কিন্তু কিছু করার নাই, আমি এরকম সরিষার তেল ছাড়া ভর্তা বানাতে পারি না। আর কেউ বানালেও সেটা আমার ভালো লাগে না। তো এত তাড়াতাড়ি কাজ করতেছিলাম, অনেক কষ্ট করে ভিডিও যতটুকু পারতেছিলাম করতেছিলাম, কারণ আমার এত ক্ষুধা লেগে গিয়েছিল। অনেক টাইম হয়ে গিয়েছিল, অবশ্য 3টার মতো বেজে গিয়েছিল সব বানাতে বানাতে। তো 3টা টমেটো দেখুন কতটুকু হয়েছে। তারপরও আমি একাই যেহেতু খাবো, এটা আমার জন্য বেশিই হবে। এই টমেটো ভর্তাও বানিয়ে ফেলেছি তাড়াতাড়ি করে। আমার মতো এই কোরবানি ঈদের পর, আমার মতো কেন আমি বলবো, সবাই দেখতেছি একদম পাগল হয়ে গেছে ভর্তা ভাত খাওয়ার জন্য। তাদের মাংস আর ভালো লাগতেছে না। তো আমিও যেহেতু মানুষ, তাদের ব্যতিক্রম কিছু না। এই তো টমেটো ভর্তা, আলু ভর্তা, এদিক দিয়ে আমার মেজো আপু আমার জন্য ধুন্দুল দিয়ে শিং মাছ রান্না করে পাঠিয়েছিল। তারপর হচ্ছে ডাল চচ্চড়ি, ডিম ভর্তা, চিংড়ি মাছ ভুনা, লেবু, ভাত। তো এখন আমি অনেক তৃপ্তি নিয়ে ভাত খাবো। তো এই তো ভাত নিয়ে বসে গেলাম, এখন সব ভর্তা একটু একটু করে নিব। আসলে আমার বলেছি তো আগেই যে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, আর আমি ভর্তা দিয়ে মাখিয়ে মাখিয়ে ভাত খেতে খুব পছন্দ করি, একদম বেশি বেশি করে ভর্তা দিয়ে। তো এটা আমি এভাবে ক্যামেরার সামনে খাচ্ছি, আমার একটু আনইজি লাগছিল যদিও, তারপরেও ভাইয়া আপুদের একটু লোভ না দেখিয়ে খেলে কি হয় বলেন। তো এই জন্য ভাবলাম একটু ক্যামেরার সামনে খাই। তো এখন আমি টমেটো ভর্তা আর আলু ভর্তা একসাথে মেখে মেখে খাচ্ছিলাম। বিশ্বাস করেন এত মজা হয়েছিল। এখন জানি না আমার কি ক্ষুধার কারণেই কি বেশি মজা লেগেছে, কিন্তু না, আসলেই ভর্তাগুলো প্রত্যেকটা মজা হয়েছিল, খুব মজা লেগেছে আলহামদুলিল্লাহ। যেভাবে খেতে চেয়েছিলাম সেভাবে খেতে পেরেছি। মাংস খেতে খেতে আসলে দম বন্ধ হয়ে যাচ্ছিল। তো এখন টমেটো আলু ভর্তা, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার মতো এভাবে ভর্তা ভাত খেতে বাঙালিদের মতো কে কে পছন্দ করেন। আমার মনে হয় বেশিরভাগ মানুষই এটা পছন্দ করেন। তো এখন হচ্ছে আমার সিগনেচার মাখা যেটাকে বলে, সব ভর্তা একসাথে মাখিয়ে খেতে আমার খুব ভালো লাগে। এই তো সব মেখে এখন খাবো, আর ভিডিও করতে পারতেছি না, এখন একটু আরাম করে খাবো। তো আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, ফলো এবং লাইক করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।